আপনাদের এই গ্রামের নাম কি চাচা? দুর্গাপুর। দুর্গাপুর। দুর্গাপুর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন দুর্গাপুর গ্রামে আছি। অলরেডি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। যান চাচা, আর একটু জোরে যান, সমস্যা নেই। এখান থেকে কতক্ষণ লাগবে আপনার বাড়িতে যাইতে? বেশি সময় না, এই যে 10-15 মিনিট, 8-10 মিনিট লাগবে আর কি। আচ্ছা, এই যে চাচা, উনি মূলত ভ্যান চালান। ওনার ভ্যানে করে হচ্ছে ওনার বাড়িতে যাচ্ছে। আজকে পরিবেশটা এমন যে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে অনেক জোরে বৃষ্টি নামবে, যে আকাশে অনেক মেঘ। এই গ্রামে এর আগে কখনো আমি আসিনি, আজকে প্রথম আসলাম। চাচার বাড়িতে যাচ্ছি। চাচি নাকি ভীষণ অসুস্থ, তো চাচিকে দেখব। পাশাপাশি ওনাদের জন্য বেশ কিছু বাজার করেছি, সেই বাজারগুলো এই যে এখানে রাখা। এই বাজারগুলো নিয়ে চাচার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের এই গ্রামে কত বছর ধরে বসবাস করতেছেন তাও? আমি এখানে আইজি ধরেন আমার বয়স মোটামুটি প্রায় 70 আসলে, হ্যাঁ। প্রায় বরং 70 বছরের মতন আইছি এই দেশে। আমার আচ্ছা, ওই আচ্ছা। মাসে আমার আব্বা দিয়েছে 6 মাসে, তা আমার ও, 6 মাস তখন ছোট আমি একবার। আপনার যখন 6 মাস বয়স তখন আপনার আব্বা এই এলাকায় হ্যাঁ, এসে হ্যাঁ, এই বসবাস শুরু করেন? বসবাস শুরু করি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তার আগে কোথায় ছিলেন, কোন তার গ্রামে? হ্যাঁ, তার আগে ছিল বেড়ান নদীর ওপার বন্যে, গ্রামের নাম বন্যে। বেড়া নদীর ওই পারে? হ্যাঁ, ওই পার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে চলে আসার কারণ কি? ওখানে চলে আসার কারণ যে জমি আমার আছে, ওনারা 3 ভাই, বাচ্চা ছাড়া 3 ভাই। আচ্ছা। কিন্তু কই জমি তো আর পোষাইলে না, পিট 3 বছর বর্ষা হইলে ওই গেলের পর বর্ষা এসে ডুবে গেলে বোন বেশি পারছে না। তো ওইখানে থাকবেন না পারে, এই দেশে এসে কাজ কাম করতে তখন আমার আব্বা হুম হুম। দেখছিল এই দেখ ডাঙা দেয়, তাই আমরা এই দেশে চলে আসি, করে কামাই খাওয়া লাগে, তার এই দেশেই আসি। তো যে আমার আব্বা এখানে আইছিলে, খানিক জমি পাইছিলে অংশে, সেটুক বেশি আইসে একজনের কাছে টাকা দিয়েছিল, সে টাকাটা আর জমিটা আর আমার দেয় নাই, ওনার নামে নিয়ে আমার আব্বাকে পাহি দিয়েছে, বুঝছেন, দেয় নাই। পরে আমার আব্বা এখানে খাটনি খুটনি হরিয়ে বাড়িতে জায়গা লাগিয়েছিল 15 শতাংশ জায়গা, এই জায়গাটাই আমার, আর কিছু নাই বলতে, আর কিছু নাই। আপনার ছেলেরা কি আপনার সাথে না আলাদা? না, ছেলে মোট আলাদা। আলাদা। কয়টা হ্যাঁ। ছেলে? 4টে ছেলে। 4টা ছেলে, 4টাই আলাদা। চার- আপনি শুধু আপনার স্ত্রীকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী থাকেন, তাই তো? থাকে, হয়। সংসার চলে, আপনার এই ভ্যান চালায় যা ইনকাম হয় এটাই? হ্যাঁ, ভ্যান চালায়, এই দিয়ে আল্লাহ টুকটাক করে আল্লাহ চালায়, ওষুধ পাতি এটা সেটা দিয়ে চলে যায় আর কি। যখন প্রথম দেখা হলো আপনি বললেন যে আপনার স্ত্রী অসুস্থ, কিডনিতে কি সমস্যা নাকি? হ্যাঁ, দুটো কিনতেই সমস্যা। তাহলে চিন্তা করেন যে ভ্যান চালায় ওনার স্ত্রীর ওষুধের টাকাও জোগাড় করতে হয়, পাশাপাশি ওনাদের যে খাবার খরচ এটাও জোগাড় করতে হ্যাঁ হয়। হ্যাঁ, কাপড় চোপড় দাঁতে সব করা হয়। এই তো গতকালও, কাল পরশুদিন আনছি 200টার ওষুধ, আবার কালকে 200টার ওষুধ আনছি। প্রতিদিন এইরকম ওষুধ কেনাই লাগতেছে, মানে একবারে পারিনি, ধরেন কাজ কাম করি আর আনি। প্রায় দিনই আপনার 200-300 টাকার ওষুধ কিনতে হয়, কিনতেই এরকম হয়, অবস্থা। হ্যাঁ, কিনতেই হয়। এখানে একজন 70 বছরের মুরব্বী মানুষ, তার এই ভ্যান চালায় সংসার চালাতে খাবার খরচ জোগাড় করতেই কষ্ট হয়ে যায়, এর উপরে আবার অসুস্থতা, ওষুধ কেনার টাকা জোগাড় করতে হয় প্রতিদিন 200-300। তো এই ধরনের মানুষগুলোকে আসলে হেল্প করা উচিত, এই মানুষগুলো সাহায্য পাওয়ার উপযুক্ত, কারণ বয়স হয়ে গেছে তারপরও হাল ছাড়েনি, ভিক্ষার পথ বেছে নেয়নি, কর্ম করে কষ্ট করে ইনকাম করতেছে ভ্যান চালায়। তো চাচার গ্রামটা অনেক সুন্দর, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর একটা গ্রাম। গ্রামের এই স্নিগ্ধ বাতাস, নির্মল পরিবেশ আমাকে খুব মুগ্ধ করে। আপনারা যারা প্রবাস থেকে দেখেন বা শহরের অট্টালিকায় বসে বসে গ্রামের এই প্রকৃতি দেখেন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এখান থেকে আর কতক্ষণ লাগবে আপনার? এই তো বাড়ি আমার, কাছাকাছি চলে আসছে হ্যাঁ, না? বাড়ি পাওয়া গেছে। আপনার বউ কি বাড়িতেই থাকে সব সময়? হ্যাঁ, বাড়তি সৎ নাই থাকে, হঠাৎ একটা দেখা যায় তো, হঠাৎ কোনো জায়গায় হঠাৎ যদি যা থাকে। আপনার সাথে আমার যে বাজারে দেখা হলো, ওখানে আপনি কি করতে গেছিলেন? আমি এই তো এখান থেকে ওই জায়গায় বাজারে গেছিলাম, এই যে একটা বিচারা দিছিল, ওই গরুর মুরগির খাদ্য কিনলি আর কি। মুরগির খাবার কিনতে গেছিলেন? হ্যাঁ, তাই কইছে যে আমি টাকা আপনাকে দেবো। দেখে আমার মনে হলো যে একটু কথা বলি, আপনার সম্পর্কে জানি, তো জানার পরে মনে হলো যে বাড়িতেই যাই, সরাসরি দেখি আগে, তারপরে কি করা যায়। কোন ঘর আপনাদের? এইটাই আমার বাড়ি। এই বাড়ি না? হ্যাঁ। আচ্ছা।
চাচার বাড়িতে চলে আসলাম। এখন এগুলা কি আপনি নিতে পারবেন? হ্যাঁ আমি লিখছি, তুমি আমার সাথে আসো, এর পরে দেবো না, আমি দেখাই। ঠিক আছে, এটা রেখে আসেন, আমি এখানে হ্যাঁ, দাঁড়াই, আচ্ছা, তাহলে আবার দাঁড়াও। কেউ নিতে পারে। চাচার বাড়িতে চলে আসলাম। নাম কি তোমার? এটা আপনার নাতি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা নাতি। ওই ভ্যানের কাছে দাঁড়াও, কেউ যেন ওইগুলো না নেয়, হ্যাঁ? ওগুলো একটু খেয়াল রাখো। এই ঘর আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বেটা আমার এই ঘর। সাপড়া ঘর। এইটা বসো, ওটি বসো, যাও, আমি দিয়ে আসি। এই তো খুবই কষ্ট থাকেন এই ঘরে মনে হচ্ছে বৃষ্টির মধ্যে। কি করবো আর কোয়ার নেই। আচ্ছা দেখি কি করা যায়, ঘরের কিছু করা যায় কিনা দেখতেছি। আপনি ওইগুলা নিয়ে আসেন, আচ্ছা। রাস্তার উপরে তো রাখা ঠিক হবে না। কি একটা অবস্থা। অন্য কেউ থাকলে বস্তাটা টানলে মনে হয় ভালো হতো। আপনি এগুলো অভ্যাস আছে কি? হ্যাঁ, না অভ্যেস আছে। আপনি ভ্যান চালান, এ ধরনের কাজ টাজ করেন যে কারো চাউল টাউল নেওয়া লাগলে? হ্যাঁ, ওই যে বস্তা মাস্তা আনি দিয়ে। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই। আর কি থাকলে আরেকটা মনে হয় ওই যে হ্যাঁ, এই যে ডাউল টাউল ওইগুলোর বস্তা। বসো, একটু বসো। সমস্যা নাই, বাইরে ভালো লাগতেছে, বাতাস আছে। গ্রামের পরিবেশ দেখেন। চাচার এইরকম অবস্থা আমি ভাবতেই পারিনি, এরকম ঘরে উনি থাকে। এই যে চাচা ভ্যানের উপর থেকে জিনিসপত্র নিয়ে আসতেছে। হঠাৎ করে ওনার সাথে দেখা এবং বাজার করে নিয়ে আসলাম ওনার জন্য। কী কী বাজার নিয়ে আসছি দেখাবো। ও বাজারটা করা হলো আমাদের আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী একজন ভাইয়ের পক্ষ থেকে। তোমার চাষি আছে? আসতেছে না? হ্যাঁ, এই যায়। ঠিক আছে। খুব অসুস্থ, উনি আসতে পারে না। চাচি তো খুশি হবে আশা করি বাজারগুলো দেখলে। অবশ্যই। তাহলে আপনাদের এই ঘর কত বছর আগে তৈরি করা? এ ঘর হ্যাঁ হ্যাঁ। এও ধরেন কমপক্ষে 30 বছর তো হয়ে যাবে। 30 বছর। আসসালামু আলাইকুম। এ তো চাষি এটি। চাচার সাথে দেখা হলো বাজারে, তো পরে বললাম যে যদি কিছু বাজার টাজার করে দেয় কেমন হয়। তো বললো যদি আপনি খুশি হয়ে দেন তাহলে নেওয়া যায়। এটা আমাদের একজন ভাই আমেরিকার নিউ ইয়র্কে থাকেন, উনি কিছু টাকা পাঠাইছেন। তো 5,000 টাকা বাজারের জন্য বরাদ্দ ছিল। 4,500 টাকার বাজার করছে। হ্যাঁ, 4,500 টাকার বাজার করার পরে 500 টাকা বেঁচে গেছে। এই যে 500 টাকা হাতে ধরেন। আপনি নাকি অসুস্থ শুনলাম, হ্যাঁ, দুধে কিডনি সমস্যা। চিকিৎসা কি হচ্ছে ঠিকঠাক মতো? ডায়াবেটিস ওই বড়ি কিনে কিনে খাই। তো একটু ভিতরে চলেন, আপনাদের ঘরটা একটু দেখি যে ভিতরে কি পরিস্থিতি। একে তো আপনাদের বয়স হয়ে গেছে, এই একটা বিষয়। তারপরে আবার চাচি অসুস্থ, অসুস্থ মানে কি? এই একটা সমস্যা। আর এই ঘরের ভিতরে আপনারা যে থাকেন, বৃষ্টির সময় কোনো কি অসুবিধা হয় কিনা? অসুবিধা মানে গত রাত্রে সাপ উঠেছিল এই ঘরে বাড়া বলি, এই গুকুর সাপ। মানে সাপ উঠেছিল এই ঘরে? হ্যাঁ, সাপ উঠে। কি বলেন? এখন গাড়ি তো বাড়া গেল, কিছু আছে ভিতরে, তাও বলা যাচ্ছে না। মানে ভিতরে থাকতেও পারে সাপ? হ্যাঁ হ্যাঁ। ভয় পাওয়া দিলেন তো, মানে ঘরে সাপ থাকলেও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঘরে হঠাৎ সাপ করে উঠছিল, আমি এখন বসে, সাপটা বের হয়ে গেছে না ঘরে আছে হ্যাঁ, ওরা জানে এটি না। আমি বুঝতেই পারতেছি না এখন। তো ভালো করে একটু লাইট টাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে একটু দেখেন। টর্চ লাইট দিয়ে রাত্রেবেলা একটু টর্চ লাইট দিয়ে দেখবেন, তাহলে ওই সাপের গায়ে আলো পড়লে বুঝতে পারবেন যে আছে কি না আছে। আর উপরে এগুলা দিয়ে রাখছেন কি? এটা কি হ্যাঁ, এটা ময়লা কিছু নাই। ঠেকানোর জন্য? হ্যাঁ, নাকি? ময়লা ঠেকানোর জন্য। ময়লা ঠেকানোর জন্য। এমনি পানি পড়ে ওই সামান্য ওই জায়গা দিয়ে পড়ে খানছে। দেখি এই পাশটা একটু দেখি, দেখেন। ওইখান থেকে কিন্তু তালে দিয়ে তুইছি। চাচাকে যখন আমি বাজারে দেখলাম, আমি ভাবতেও পারিনি যে আপনাদের ঘর বাড়ির অবস্থা এতটা খারাপ। আপনি তো বললেনও না যে এত বেশি খারাপ ঘরের অবস্থা, আপনি বললেন যে আছে, চলে মোটামুটি। মানে এখন এই যে পরিস্থিতি, সরম এইভাবে লজ্জা হয়ে কারোর কাছে কিছু করিয়ার পাই না, আমার কোয়াটাই কেবা দিলে খারাপ লাগে। খারাপ লাগলে তো হবে না। এখন ধরেন এই যে আপনার সাথে আমার দেখা হলো, যদি না বলতেন আমি তো বুঝতাম না, না, না। আবার আশা হতো না। না, আশা হইতে এই যে আমি যে আসছি আপনাদের টুকটাক যাই বাজার নিয়ে আসলাম, উপকার হলো। হ্যাঁ, উপকার মানে কি? এখন আল্লাহ 1 মাস আশা করে চলবে। চলে চলে দুইজনে। পাশাপাশি যদি আপনাদের এই ঘরটাও করে দিতে পারে। এদিকে মিস্ত্রি আছে পরিচিত আপনার? হ্যাঁ, মুক্তি আছে। মিস্ত্রি আছে না? আছে। এমনি ঘরটার করে দিলে আপনার ছেলেরা আবার কোনো আমার ভুল ধরবে না তো যে আপনি কেন ঘর করে দিচ্ছেন এই সেই? ছেলেরা মতন ছেলেরা চলিয়ে গেছে সব বাড়া। আচ্ছা, তার মানে আপনাদের এই যে ভিডিও হচ্ছে বা ঘর করে দিয়ে আবার যদি ভিডিও করে এমনি তাদের কোনো আপত্তি হবে না তো? না না না।
এটা তো কোনো আমরা তো অন্যায় কাজ করতেছি না, না, তাই না? কিচ্ছু আপনাদের না। একটা উপকার করতে আসছি, এটাই। আচ্ছা, তাহলে আমাদের কাছে টাকার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। দেখি আপনাদের কবে থেকে ঘরের কাজ শুরু করা যায়। ঘর ইনশাল্লাহ করে দেব, কিন্তু মিস্ত্রি আপনাদের এলাকার মিস্ত্রি হ্যাঁ, নেবেন, কারণ এলাকা আমাদের আছে। এলাকা অনেক দূরে, ওই দিক হ্যাঁ, থেকে হ্যাঁ। মিস্ত্রি নিয়ে এসে কাজ করাতে গেলে খরচটা খরচ বেশি বেশি পড়বে। পড়ে আর এখানে আপনি মিস্ত্রি এখানেই ঠিক আছে। করবেন, ইনশাল্লাহ ঘর হবে। ঘরের মধ্যে আপনাদের আলনাও নাই, তাই না? না কিচ্ছু নাই। দড়ির উপরে কাপড় চোপড় কাপড়, রাখা, একটা হ্যাঁ। র্যাকও নাই। দেখেন পুরাতন একটা দরজা এখানে দিয়ে ওই যে শেলফ বানায় রাখছে, জিনিসপত্র রাখছে। এখানে ভ্যানের উপরে যে বসার জায়গা, ওই পুরাতন ভ্যানের বসার জায়গা এখানে রাখছেন। হ্যাঁ, ওইটা সব এটা বসি। খাবার টাবার রাখেন এর উপরে নাকি? এখানে নামাজও পড়েন হ্যাঁ, এর তোমার উপরে? চাষি পরে এটা নামাজ পড়ে। শরীফ দেখেন পড়ে। কাপড় চোপড় রাখার জায়গা, এই যে দড়ির উপরে। আর তোষক আছে আপনাদের যেখানে ঘুমান? তোষকও না নাই? না পোশাক নাই। ওই তোষকও নাই, পুরাতন সব জিনিসপত্র দিয়ে রাখছেন এখানে। আমার মনে হয় যে মানে সুস্থ স্বাভাবিক মানুষ থাকলেও তার কষ্ট হবে, অসুস্থ মানুষের তো আরো কষ্ট। আপনার তো ভীষণ কষ্ট হয়। ভীষণ কষ্ট মানে কি? আবার ইয়েও নাই, বড় ফ্যান নাই, ছোট্ট ফ্যান একটা। হয় ছোট্ট প্যান। কি বলবো আর এই পরিবেশ। দেখি খুব দ্রুতই, যদিও মানে আবহাওয়া খুব খারাপ যাচ্ছে, হঠাৎ বৃষ্টি আসে, হ্যাঁ মিস্ত্রি নিলেও তো ঠিক মতো কাজ করতে না, না, পারবে না। কিনা এই একটা ঝামেলা। ঝামেলা আছে। মোবাইল ব্যবহার করেন আপনি? মোবাইল আছে? মোবাইল আমার আমি ব্যবহার করি না, আমি বুঝি না। মোবাইল আছে? মানে আমি যোগাযোগ করব কার সাথে? যদি তাহলে আমাকে নাম্বার লিখে দিবেন শেষে, হ্যাঁ? কাজ শেষে আমি যখন চলে যাব তখন আমাকে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। আর একটু বসেন এখানে চাচা, আপনি বসেন এখানে, আপনি আসেন। নাম্বার আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি, বসেন। কাজ শেষে হ্যাঁ নাম্বার নিয়ে যাচ্ছে। চাউলের বস্তা থাকলে তো বসতে পারবে না, একটু ওদিক সরায় রাখেন। আপনাদের জন্য হচ্ছে কি কি বাজার নিয়ে আসছি, যে এখানে এক বস্তা চাউল, হ্যাঁ চাউল, পিছনে হ্যাঁ, চাউল। এক বস্তা চাউল, এখানে 5 লিটার সয়াবিন তেল, 30টা ডিম আছে। আর এই প্যাকেটটি চাচা একটু বের করেন, চাচাকে একটু দেখাই কি কি নিয়ে আসলে। আপনি বের করেন, উনি তো অসুস্থ, আপনি বের করেন। টুল ভালো বসা যাবে? হ্যাঁ ভালো লাগে। বসলাম আমি একটু। এখন ব্যাপার হচ্ছে যে এই বাজারে আপনাদের হবে না, 1 মাস হয়তো ভালো থাকলেন। এটা বিস্কিট, এটা বিস্কুট। শুধুমাত্র এই বাজারে হয়তো 1 মাস চলবে, কিন্তু আপনাদের একটা পার্মানেন্ট সমাধান লাগবে হচ্ছে ঘর। এই ঘরটা খুব দ্রুতই আপনাদের করে দেওয়া লাগবে। পাশাপাশি আপনার ভ্যানটা তো এমনি ভালো আছে না? হ্যাঁ কেবলই বেড়া নিয়ে ফেললাম। বডি ভাঙা, এমনি মেশিন ভালো আছে, হ্যাঁ চার্জ থাকে তো হ্যাঁ নাকি? মেশিন বাঁধা আছে। ওই এর দাম কত, বডির দাম কত? বড়ির দাম লাগে 2000। 2000? হ্যাঁ তাহলে টাকা দিয়ে যাচ্ছি, বডিটা ঠিক করে নিন, ঠিক আছে? আচ্ছা কিছু টাকা দিয়ে যাব, এই টাকা দিয়ে চাচির কিছু ওষুধ কিনেন আর ভ্যানের বডিটা ঠিক করে নিন, ঠিক আছে? আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার দিবেন, আমি কিছুদিন পরে যোগাযোগ করে এসে আপনাদের ঘরের কাজটা শুরু করায় দেব। ঘর কমপ্লিট হয়ে গেলে আরেকটা ভিডিও হবে, হ্যাঁ? আচ্ছা কারণ ঘর করতে কার কার টাকা আমরা ব্যবহার করলাম ওই জিনিসগুলো আমরা হচ্ছে ভিডিওতে বলে দেব। এই হচ্ছে আপনাদের আইটেম। এখানে 2 কেজি চিনি, এই যে গায়ে মাখা সাবান, সরিষার হ্যাঁ, তেল, প্যারাশুট তেল, মসুরের ডাউল, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য সাবান, তারপরে ডিটারজেন্ট, কালার ডাউল, 5 কেজি আটা আছে। আর লবণ ছিল 2 কেজি। হ্যাঁ লবণ কই? লবণ দিছে তো নাকি? দিয়ে দিলাম। হ্যাঁ, দিছে, ঠিক আছে। তো 4500 টাকার বাজার আপনি তো দেখলেন, আপনার হ্যাঁ সামনেই আমি তো সাথে বললাম। আর 500 টাকা আপনার হাতে দিলাম। এই মোট 5000 টাকা, এটা হচ্ছে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক থেকে একজন ভাইয়ের পক্ষ থেকে। আর এখানে কয় টাকা আছে একটু দেখেন। 4000 আছে। 4000 টাকা, তাই না? হ্যাঁ এই টাকাটা দিলাম হচ্ছে আমাদের একজন আপুর পক্ষ থেকে। এই 4000 এর মধ্যে 2000 টাকা চাচির ওষুধ কেনার বাবদ রাখবেন, আর 2000 টাকা আপনার ভ্যানটা হ্যাঁ মেরামত হ্যাঁ করে নেবেন, বডিটা ঠিক আছে? পাইছিল মানে তাহলে তো চলে যাবে। আল্লাহ আমি খুব খুশি হলাম তাদের জন্য, যারা দিয়েছে এই জিনিসটা। আমি তাদের পক্ষে খুব খুশি হলাম। আল্লাহ জানি তাকে সুস্থ রাখে, তাকে আখেরাত কামনা করি, তাকে শরীর স্বাস্থ্য যদি ভালো রাখে আল্লাহ। আল্লাহ তাকে আরো দান দেওয়ার মতন তৌফিক করে দিক আল্লাহ। এই আপনি তো মনে হয় ভাবেননি যে এমন কিছু আজকে হতে পারে। না আমি এটা ভাবাই নাই। নামাজ কালাম পড়েন তো 5 হ্যাঁ, ওয়াক্ত? নামাজ কালাম পড়ি। তাহলে এই বিশ্বাসটা তো আছে যে কোনো মুহূর্তে আল্লাহ যে কোনো ব্যবস্থা করে ফেলতে পারে। হ্যাঁ আমার এটা বিশ্বাস। আমি এই গাড়ি নিয়ে বাড়াই বিসমিল্লাহ বিল্লাহ নামাজ পড়ি, তো আল্লাহ রেজেকের মালিক, রেজেক আল্লাহ থইছি, কোন থেকে বেশি পাবই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমার যেটা রেজেক আল্লাহ এটা থইছি। এই জন্য বাজেট করে। কোনো সময় হতাশ হওয়া যাবে না। না এই যে আপনাদের এখানে আমি আসছি, আমরা হচ্ছে 2019 সাল থেকে এই কাজটা করি, 7 বছর হচ্ছে। তো আল্লাহর রহমতে অসংখ্য মানুষের আমরা ঘর করে দিছি, অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা,
আল্লাহ অনেক কাজ, মানে আমাদের আল্লাহ- চ্যানেলে ভিডিওগুলো যারা দেখে তারা জানে, আপনারা জানবেন না এগুলো, আপনারা তো মোবাইল ব্যবহার করেন না মন এভাবে তো। বের করি না, টিভি হ্যাঁ, নেই, বেশি তো দেখি না তো। এমনি বলার দরকার, এই জন্য বলতেছি যে আপনাদের দোয়াটা আমাদের প্রয়োজন। আপনারা যদি দোয়া করেন তাহলে জি। ভবিষ্যতে এরকম আরো হাজার হাজার মানুষের উপকার করতে পারবেন। হ্যাঁ, আল্লাহর কাছে কই যে এডি বুঝতে আল্লাহ পারছেন? আবার তৌফিক দিক, আপনার আরো মানুষের উপকার করেন, যেন আল্লাহ করতে এডি পারে। সুস্থ করেন। হ্যাঁ, আর এই যে এখানে বিস্কিট আছে, হ্যাঁ? যখন হ্যাঁ, মাঝে মধ্যে হ্যাঁ, বিকেলে ক্ষুধা বিস্কুট লাগে একটু খাই। খায়েন, হ্যাঁ। এই আর কি। তা আপনি কতটা খুশি যে ওষুধ খাওয়ার জন্য 2000 টাকা পেলেন, বাজার আমি পেলেন? খুশি আছি, আমি বাজার অনেক খুশি হয়েছি। আমরা দোয়া করবো তোমার দাবি আমাদের আল্লাহ ওষুধ দেয়, হাত দেওয়া আজকে দিয়ে আমার ওষুধ দূর করে দেয়। আমি খুব খুশি হয়েছি। নামাজ কালাম আলহামদুলিল্লাহ, সবসময় আমরাও দোয়া করি আপনাদের জন্য। তো ওনাদের যদি এই ঘরটা আমরা সুন্দর করে করে দিতে পারি তাহলে বাকি জীবনটা ওনাদের আশা করি ভালো কাটবে। পাশাপাশি কিছু আসবাবপত্র, একটা ভালো ফ্যান, সব মিলিয়ে সব কিছু করা যাবে। আর আমি যেটা বলতেছিলাম, এই যে আবহাওয়াটা খুবই খারাপ, ওনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এরকমই চলতেছে বাংলাদেশের আবহাওয়া, গত কয়েক সপ্তাহ যাবত এই ধরনেরই, মানে হুটহাট করে বৃষ্টি আসে, সারাদিন এরকম বৃষ্টি চলতেই থাকে, এই অবস্থা। তো বৃষ্টি একটু কমে গেলে এখান থেকে আমি বের হব। আপনারা সবাই দোয়া করেন যাতে এরকম অসহায় গরিব মানুষের জন্য কাজ করে যেতে পারি। আর যারা আমাদের এই কাজটাকে পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন, চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। চাচার বাড়ির থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। এখান থেকে অন্য কোনো গাড়ি পাচ্ছি না, চাচার ভ্যানে আমাকে উনি আগায় দিবে। আমি এই পাশে বসে, হ্যাঁ হ্যাঁ, এইটা করো। থাক, সমস্যা নেই, শুকনায় আছে। তো বৃষ্টি কিছুটা কম, এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চাচার ভ্যানেই ব্যাক করতেছি, কারণ ওনাদের ওইখান থেকে অন্য কোনো গাড়ি আর পাওয়া যায় না, শুধু এই ভ্যান গাড়িগুলোই পাওয়া যায়। তো আজকে খুব ভালো লাগলো যে চাচার সাথে দেখা এবং তার জন্য বাজার করা, তাদের কিছু টাকা পয়সা দেওয়া, তো সব মিলায়ে খুব ভালো লাগলো এবং ওনারা অনেক খুশি। সঠিক মানুষের হাতে যখন এই উপহার সামগ্রী বা সাহায্যগুলো পৌঁছানো সম্ভব হয় তখন মন থেকে অনেক বেশি ভালো লাগে। আর চাচা অনেক খুশি, কারণ উনি কল্পনাও করেননি যে এমন কিছু ঘটতে পারে। চাচা, আপনি কি জন্য বলতেছিলেন যে যখন আপনি ওই যে দাঁড়াইছিলেন বাজারের উপরে, ওই ঘটনাটা একটু বলেন তো, কি কি হয়েছিল? আমি যে যেন দাঁড়াইলাম ওই জায়গায়, তখন চিন্তা হইলাম যে আমি 6-5 টাকা এক ঘন্টা হাওড়া ধার করবো আর কি। তে দাঁড় করে গেছি ওখানে, এই দোকানে যায় চাইলাম, তো করলে পরে আসি দিয়ে যান। এই কথা কয়ে আমি এই দোকানের কাছে আইছি। এখন আইসি আমি গাড়ি ধরে উঠলাম, আপনি তখন আমাকে জিজ্ঞেস করলেন বাড়ি কোনে হ্যান ত্যান। তো মোটামুটি বাড়ি ওখানে থেকে তা আল্লাহ, আজকে আপনার ইনকাম হয়নি, কারো কাছ থেকে 500 টাকা ধার করার কথা চিন্তা করছিলেন, হ্যাঁ চিন্তা করি 500 টাকা। তাহলে আল্লাহ কিভাবে মিলাই দিল? হ্যাঁ, ওই তো সেই কথাই আমি করছি, আল্লাহ রেজেকের মালিক আল্লাহ দেন, কীভাবে আল্লাহ আপনাকেও আল্লাহ এই যে আমার কাছে আপনি বোঝাইবেন, এটাও আল্লাহ আমাকে পাঠাতে চান। আল্লাহ ওখানে যা রেজেকটা দিয়ে আসো তুমি, এটা কিন্তু আল্লাহরই সব কিছু। অবশ্যই। তা আমি ধারণা করছিলাম না যে তুমি আমাকে সাহায্য করবে বা আমি ওই পাবো কি ভালো মন্দ, এটা আমি করি নাই। তা আল্লাহ কোন ওসিলায় আল্লাহ দেন, তোমাকে এনে নিয়ে আসে, আমার সাথে কথা বলে আল্লাহ দেন, রেজেকের মালিক আল্লাহ দিয়ে দিল। তো আসলে দেখেন, ওনার কথাগুলো খুবই ভালো লাগলো, আমার কথাগুলো খুবই ভালো লাগলো। কারণ কি, যে যখন অনাকাঙ্ক্ষিতভাবে, মানে হঠাৎ করে একটা সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে, চাচা যেহেতু বললো যে আমি সাহায্য করলাম, আমি করিনি, এটা আল্লাহই করছে। এবং যাদের টাকা পয়সা, ওনারা একটা মাধ্যম, ওসিলা, তাদের কষ্টার্জিত অর্থ গ্রামের একটা অসহায় মানুষের হাতে পৌঁছে গেল আমার মাধ্যমে, মানে সব কিছু এগুলো আল্লাহই পরিকল্পনা করেন বা আল্লাহই একটা ফয়সালা করেন যে কোন টাকা কার কাছে যাবে, এই টাকা দিয়ে সে কী উপকার পাবে, কেমন হবে, মানে সব কিছুই দেখেন অন্যরকম একটা ফয়সালা। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায় খুব ভালো লাগলো। আমি তো জানা নাই সেটাই, যে আল্লাহ কীভাবে আল্লাহ আবহাওয়াটা ভালো হলে খুব শীঘ্রই ওনাদের ঘরটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।